ও সানাই যখন বাজবে তখন মানে আপনিই বুঝতে পারবি। তোমার ওই সানাই বাজুক আর ঢাকি বাজুক, তোমায় আমি ছাড়ছি না, এই বাড়ি আমি ছাড়বো না, বুঝলে? মা, মা। বাবুজি, আপনি এখানে এসে বসেন। আসেন 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 আসেন। হ্যাঁ বসেন বসেন। এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ হবে। কচি, এক গ্লাস জল দে তো। বাবু চা খাবেন তো? টাটকা গরম লাড্ডু আছে, দেবো? দাও। কচি, বাবুকে দুটো লাড্ডু দে। কিরে জগুয়া, তাকে লাড্ডু খাওয়ায় বাজার গরম করছিস রে? আপনিও খান, এ তো আপনারই দোকান বটে। বটে? আরে এ রাজু, এ বৈজু, ই সালো আমায় তেল দিচ্ছে রে। আরে আমায় গরম খাওয়ায় লাভ নাই রে, তোর বিপদ ঘটবে। সালোদের খবর কি? দেয়াত গেছে, ফিরতে 3-4 দিন দেরি হবে। আও 3-4 দিন লাগবে? চলো, ইম্পর্টেন্ট দরকার ছিল। খাসা বানাইছিস? হ্যাঁ রে, আজ হাট বারে হাটিয়া তো লোক কম কেনে রে। হবে না, যা জিনিসপত্রের দাম বেড়াইছে। সালোদের সুয়াদ। দাঁড়া টুকছে, আমি আসছি। কি মাগো, এতটুকু সাবানের এত দাম? আমার আরে পয়সা দিব তো, ছোট সাবান নেব কেন? ঠিক বলছিস শিউলি, তবে খুশবুদার আছে, নিয়ে এলে। আমাদের সাবান লাগবে নাই। আরে কেনে রে, পয়সা লাগবে নাই? ওর বাপের ক্ষমতা নেই আমার থেকে পয়সা নিবে। আর শুন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, চকে না লাড্ডু খাবি? না, তুমি যাও, আমার কাম আছে, চলছি। আরে শুন, কোথা যাবি? কোথাটা শুন আগে। তুই যা, উপরে যাবে। হাত ছাড়ো। কি হচ্ছে কি রে তোদের? তোরা সব লাট হচ্ছিস আজকাল। দেখ শিউলি, ভালো কথা বলছি তোকে, আমাকে রাগাস নাই। রাগলি আমি সালো বাপের কুপুত্তর বটি। কুপুত্তর বটে? ও কথা তোমার বাপকে বলো গে, আমাদের খামাকা শোনাচ্ছ কেন? আমরা কি তোমার ধার ধারি? আই চল ঝিমলি। আমার বাপ তুললে তোরা? ঠিক আছে, আমিও তোদের দেখাবো। চলো, দলকে দল লুটপাট করে বেঁচে দেবো, তবে বুঝবি আমার নাম লালতা প্রসাদ। দিদি, আমার বড় ডর লাগছে। ভয় করিস না, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বলবো। আয়। নমস্কার। বসো। আমরা একটা ডায়েরি করতে চাই। কেন? কারণ আছে। কারণটা কি? অন্যায়ের প্রতিকার চাই। ওর নাম শিউলি, বড়পাড়া থাকে। কাল রাত্রে কি হলো স্যার, আর কিছু বলবেন? বলছি, আগে আপনি ওদের অ্যাটেন্ড করুন। হ্যাঁ বলো, তারপর? গরিবের মেয়েরা কি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না? ব্যাপারটা কি আগে শুনি। ওর মা ঘরে ঘুমোচ্ছিল। আস্তে আস্তে, ওর ব্যাপারটা আমি ওর কাছ থেকে শুনবো। বলো। বল। রাতের বেলা আমি আর মা একসঙ্গে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি টর্চের আলো আমার মুখে পড়লো। আমার ঘুম ভেঙে গেল। আমি আর মা ভয়তে চিৎকার করে উঠলাম। চিৎকার শুনে বদমাইশরা পালাই গেল। আমরা গরিব, গরিব বলে কি আমাদের কোনো মান নাই? দেখ, তোদেরই কোনো বন্ধু বান্ধব তোদের সঙ্গে ঠাট্টা তামাশা করেছে? না না বাবু, তেমন কোনো সোয়ার বন্ধু আমার নাই। তাছাড়া এখানকার অনেক নামি দামি লোকেরা আমাদের পিছু লাগে। অনেক নতুন নতুন লোকেরা আমাদের বাজার ঘাটে মাঠে বড় জ্বালায় মারে। এটাও কি আপনার ঠাট্টা তামাশা বলে উড়িয়ে দেবেন? একটা গুরুতর ঘটনা ঘটার আগে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে প্রতিকার হবে কি করে? কি আশ্চর্য, তার জন্য তো পুলিশ রয়েছে। কিন্তু তার একটা কারণ তো চাই। তারা কারা,
সেটা না জানতে পারলে? সেটা জানতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো নাকি? তাছাড়া একজনের চরিত্র তো আপনাদের অজানা নয়। কে কে সে? বুঝতে পারছেন না? তার নামে তো সবাই নাল ঝাড়ে। তাকে সাহায্য করতে পারছেন না? তাই নাকি? তার নামটাই শুনি। পুলিশ কাউকে ভয় করে না। বলো কে সে? কেন, আপনাদের এখানকার রাজা বাবু লালতা প্রসাদ সিং। ঠিক আছে, দেখা যাক আমি কি করতে পারি। আমি সবকিছু লিখে নিচ্ছি। হ্যাঁ বলো, তোমার নাম? আমার নাম শিউলি। আর তোমার? প্রণতি মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় আমার দাদু। আমাদের বাড়ি রাঙামাটিতে। আর কিছু লিখবেন? ও তাই, তুমি প্রণব মুখোপাধ্যায়ের নাতনি? বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। এবার দেখো কিরকম কঠিন শাস্তি দিই ওদেরকে। তোমরা যাও, আমি সব। তাহলে এখন থেকে পুরোপুরি নিরাপত্তা পাবো তো? আহা, পাবলিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। ওসব কথার কথা, আমরা কাজের কথা চাই। যদি না পারেন তাও বলে দিন। তবে হ্যাঁ, আর এই ব্যাপারে কোনো মাথা গলাবেন না। দেখুন আমাদের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারি কিনা। কিন্তু তখন যদি আপনাদের কোনো অবিচার দেখি, তাহলে পুলিশ বলে কিন্তু বাড়তি খাতির পাবেন না। নমস্কার। नमस्कार। भीम सिंह जी साहब। कहाँ था? काम का टाइम में कहाँ गया था? जी चाय बनाता था। ड्यूटी हाउस में चाय बनाता था। इडियट, साहब को दो। তাহলে সব দেখলেন, সব শুনলেন তো স্যার? এই মেয়েটিকে? ওর দাদু স্বদেশী ছিলেন, ইংরেজ তাড়িয়েছেন। এসব ওই দাদুর শিক্ষা। আপনি এখন স্বাধীন দেশের পুলিশ তাড়াবে। কালে কালে দেশের কি হাল হলো বলুন তো স্যার? কথাগুলো কিন্তু খুবই যুক্তিপূর্ণ। যাক, আমি যেমন যেমন বলেছি কাজ যেন তেমনই হয়। ও ইয়েস ইয়েস স্যার, পারফেক্টলি অলরাইট। নামটা বলে কিন্তু ঠিক করলি নয়। কেন? রাগটা যেবে তোর উপরেই পড়বে। তবেই তো ভালো, লড়াইটা জমবে। আসুন, এখন থেকে অস্ত্র নিয়ে সবসময় তৈরি থাকতে হবে, যাতে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় মোকাবিলা করতে পারি। ওদেরকে বলে রাখিস। এই যে শুনছেন? আপনি আমাদের বলছেন? হ্যাঁ, আপনাদের। কিন্তু আপনাকে তো আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। ভালো কথা, ভাবতে আপত্তি নেই। তবে ভরসা করতে পারি না। কেন বলুন তো? যে চেয়ে ভালো করতে চাইছেন কিনা তাই। আপনার কোনো কথা আছে? ব্যস্ত হবেন না, কথা অনেক আছে। দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য? বেশ তো, কি সাহায্য চাই বলুন শুনি। প্রথমত, লালতার সঙ্গে আর কোন কোন নতুন লোককে দেখেছেন? তাদের কোথায় গেলে দেখা পাবো? আর দ্বিতীয়, এক মিনিট, আপনি কে? আর তৃতীয়ত, আপনাকে সব কথা বলতে যাব কেন? আর চতুর্থ, আমাদের কাজ আমাদেরই করতে দিন। দয়া করে আপনি মশাই পথ দেখুন। আইসিউলি। আরে কি আশ্চর্য! বিশ্বাস করুন, আমার দ্বারা আপনাদের তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। কি রকম ভালো? আপনারা হয়তো জানেন না, কাল রাতে যদি আমি ওদের কোনো রকম বাড়াবাড়ি দেখতাম, তাহলে আমি ওদের সাহায্য করতাম। আমার কোনো সাহায্যের প্রয়োজন হতো না। এ বাবা, কাল রাতে আপনি এখানে ছিলেন? তাহলে ধরলেন না কেন? তারও কারণ আছে, পরে জানতে পারবেন। ওদের আড্ডাটা যদি আপনাদের জানা থাকে তাহলে আমার বড় উপকার হয়। অবশ্য জানতে আমাকে হবেই, যদি একটু সাহায্য করেন। তাই যোগু আর চায়ের দোকানে নজর রাখুন, ঠিক পাবেন। চল রে। আরেকটা কথা। আবার কি কথা? আপনার দাদুর সঙ্গে একবার দেখা করব। কেন? তাকে একটা প্রণাম করতে চাই। একটু বাড়াবাড়ি হলো না? বোধহয় বাড়াবাড়ি নয়। শুনুন মশাই, আপনি সেই থানা থেকে আমাদের পিছু করছেন, জানি না কি মতলব। ওটা আমার দাদু, বুড়ো মানুষ, তাকে কিন্তু সব কথা বলবেন না। কোনো চিন্তা করবেন না, আমি শুধু তার সঙ্গে একবার দেখা করব। এই ব্যাপারে তার কোনো সাহায্যের আমার প্রয়োজন হবে না। ঠিক তো? চলুন। শিউলি, হ্যাঁ, তুই বাড়ি চলে যা, আপনি আসুন। ঠিক আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।